দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে সোনা পাপু। এলাকা জুড়ে সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব। খাস কলকাতার বুকে গোলপার্কের কাছে কাকুলিয়ায় ভয়ঙ্কর ঘটনা। এর আগেও গণেশ পুজোর সময় হয়েছে, সেম আবার সোনাবাপুর ছেলেরা আবার এরকম করছে, ওরা এলাকা দখল করতে চাইছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে সকাল থেকেই সেখানে পুলিশ যেমন মোতায়েন, তার সঙ্গে সঙ্গে এই শুলতিগুলো পড়ে রয়েছে, যেগুলো একের পর এক বোমা এখানে ফেটেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে পুলিশের গাড়িতে হামলার অভিযোগে একটি শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তার পাশাপাশি কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু দলবলের বিরুদ্ধে একটি অভিযোগ ও পাল্টা কাকুলিয়ার বাসিন্দা, পেশায় প্রমোটার ও 55 তলার তৃণমূল কর্মী বলে পরিচিত বাপি হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সোনা পাপ্পুর গোষ্ঠী। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে, 10 persons have been arrested। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে বাবু সোনা নামে এক ব্যক্তির নাম রয়েছে। স্থানীয় সূত্রে দাবি, যিনি সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। ও তৃণমূল টুল করে মনে হয়, কে? ওই বাপি। আর আপনার ছেলে? আমার ছেলেও করে, তৃণমূল করে। আগে ওই একটা ওপারে মার্ডার করেছিল, খুব বদমাশও, তৃণমূল করে আমি জানি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে একাধিক ছবি, যার কোনোটাতে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে দেখা গেছে রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, কোথাও আবার তার পাশে তৃণমূল নেতা বৈশানব চট্টোপাধ্যায়। না, আমার সঙ্গে ছবি দেখা যেতে পারে, আমার ছবি আছে বলে দুষ্কৃত করে ধরা পড়বে না, এটা তো হতে পারে না। বাপি হালদারের সঙ্গেও দেবাশিস কুমার, বৈশানব চট্টোপাধ্যায়ের ছবি সামনে এসেছে। আমি সকলের অনুষ্ঠানে যাই, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। পশ্চিমবঙ্গে গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাও কোনো অনভিপ্রেত ঘটনা নিশ্চিতভাবে নিন্দনীয়। তো এখন বিচ্ছিন্ন ঘটনা, সমাজ, পুলিশ প্রশাসন দেখছে খারাপ ঘটনা থামাতে হবে, কিন্তু অন্য রাজ্যে যা ঘটছে, আমাদের রাজ্যে 34 বছর আগে যা ঘটো, তো সেগুলোকে তো তুলনা করে লাভ নেই। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। মস্তানি মেরে বেড়াবে, কারো তো তার তো এত ক্ষমতা নেই। যদি তারা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না পায়, রাজনৈতিক দলের সাপোর্ট পেয়েই আজকে এরকম অবস্থা হয়েছে। এবং আরও যতদিন যাবে, যদি রাজনীতির লোকেরা যদি এখনো পর্যন্ত মানে কোনো নিজেদেরকে সংযত না করে বা এদের সাথে সেরকমভাবে দূরত্ব বজায় না রাখে, তাহলে কিন্তু ওই জিনিসটা দিনকে দিন বাড়তেই থাকবে। আইনের শাসনটাই জিওপার্ডাইজড হয়ে গেছে আর কি, মানে কোনো ভয় নেই। ভর সন্ধ্যেবেলা যদি বোমা গুলি চলে, তাহলে সাধারণ মানুষের জীবনটাই তো খুব আশঙ্কিত এবং বিপন্ন। রবিবারে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় জখম হয়েছেন 4 জন। তাদের মধ্যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2 জন। রবীন্দ্র সরোবর থানায় দায়ের হওয়া মামলায় সোনা পাপ্পুর নামও যুক্ত হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, সব মিলিয়ে 3টি অভিযোগ দায়ের হয় রবীন্দ্র সরোবর থানায়, যার মধ্যে বাবু সোনা দাস এবং অন্যান্যর বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তাতে এবার সোনা পাপ্পুর নাম যুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।